প্রায় 20 মিনিট হতে চললো। তো এবার দেখা যাক কি হয়েছে না হয়েছে। আমি খুলছি, ঠিক আছে? পুজো চলে এসছে, আর একটা হেয়ার কাট করবো না, যদিও এবারে পুজোর কোনো মন নেই আমার, যা হয়েছে সেই জন্য, কিন্তু হেয়ার কাটটা আমি দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি স্টেপস, মাল্টিপল স্টেপস কাট কি করে করব, তাও নিজে বাড়িতে বসে। ঠিক আছে, চলো দেখি। চুলটা কতটা বড় হয়ে গেছে। তো আগে আমি ঘোসলাটা ঠিক করি। তো দেখতেই পাচ্ছ যে ফেদার কাটটা হয়ে রয়েছে। তো স্টেপস কাট কী করে দেবো সেটাই দেখব। আমি ডিট্যাঙ্গেল করে নিয়েছি। সামনের থেকে এই লক্সটা আমি নিয়ে নিচ্ছি। আমি চশমা দিয়ে পরে করছি, কেননা প্রবলেম হয়ে যেতে পারে সেই জন্য। এবার আমি আর কথা বলবো না, প্লিজ ভিডিওটা আমি আর এখানে কথা বলবো না, ভয়েস ওভার দিয়ে দেবো। ভালো করে হেয়ার ওয়াশ করে আমি দেখো এখানে ডিট্যাঙ্গেল করে নিয়েছি। সামনে এই ভি শেপে আমাদের চুলটাকে নিয়ে দুটো টুইস্ট দিয়ে আমি যতটা চাই লক্স আমি সেই হিসেবে কেটে নিচ্ছি। নিচে আমার কতগুলো হেয়ার ফল হচ্ছে আমি সেটা পরে দেখাবো, টোটাল আমার কতটা হেয়ার লস হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে আমি এইভাবে লক্সটা কেটে নিলাম, দুটো টুইস্ট করে লক্সটা কেটে নিলাম। এবারে ভালো করে আঁচড়ে নিচ্ছি আবার। তো এবার দেখো আমার তো ফেদার কাট আছে, তো আমি দুটো পার্টিশন পিছনেরও করে নিলাম, দুদিকে আবার করে ভালো করে আঁচড়ে নিচ্ছি। একটু স্পিডে রাখছি যাতে তোমাদের টাইম কনজিউমিং না লাগে, তোমরা বোর হয়ে আমার ভিডিওটা না দেখা বন্ধ করে দাও। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটুখানি করে চুল নেব, আর ফেদার কাটের মতনই হালকা করে একটা টাচ দিয়ে দিচ্ছি, স্ট্রেট কেটে দেবো এখান থেকে। ঠিক আছে, চলো হয়ে গেল। সিমিলারলি আমি এই দিকের সাইডটাও করব, রাইট হ্যান্ড সাইডেরটাও করতে হবে। আমি সেলফিতে করছি সেই জন্য তোমাদের দেখে একটু আলাদা লাগবে, কিন্তু দ্যাটস হাউ আই এম ম্যানেজিং ইট। তো দেখতে পাচ্ছ এক্সেস চুলটা আমি সেটা কেটে দিলাম। নিচে ঝুঁকে ঝুঁকে আমাকে বারবার আমার চুলগুলোকে এক জায়গায় কেটে ফেলতে হচ্ছে, সারা বাড়িতে তো আর লড়ালে হবে না। এবার দেখো এই সাইডটা, লেফট সাইডটা নিয়ে ঠিক নিচের দিক দিয়ে আমার যেটা মনে হচ্ছে যে স্ট্রেট নেই সেটাকে আমি স্ট্রেট করে দেব। মাল্টিপল স্টেপস কাটে কীরকম হয় সেটাই দেখাচ্ছি। এবার দেখো লাইনটা কেটে গেল, কিন্তু ফেদারের মতন হয়ে গেল ওখানটা। সিমিলারলি এই দিকে রাইট হ্যান্ড সাইডটাও আমি সেম করব, ওরকম এক্সেসটাকে তুলে ধরে ওটাকে স্ট্রেট কেটে দেবো ডায়াগোনালি। দেখতে পাচ্ছ এক্সেসটাই কাটবো আমি, কিন্তু বেশি চুল কাটবো না, যদিও কতগুলো চুল চলে যাবে। এটাই তো হয়। এই নাও কেটে নিলাম, উঠে এবার দেখে নাও মোটামুটি সমানই লাগছে। আবার চুলটাকে আঁচড়িয়ে এবার এই পার্টিশনটাকে আমি একটু উঁচুর দিকে উঠাচ্ছি, যতটা এক্সেস হবে সেগুলো কিন্তু ফল আউট হয়ে যাচ্ছে। এবার এই দিকটা দেখো একটুখানি যেটা আন্ডুলেটিং লাগছে আমি সেটাকে স্ট্রেট কাট দিয়ে দেবো, এই দিলাম বলে হয়ে গেল। আবার দেখো লাইনটা ফর্ম হয়েছে। সিমিলারলি আবার রাইট হ্যান্ড সাইডটাও আমাকে সেম এরকম একটুখানি উঠিয়ে নেব, যাতে যেটা এক্সেস হবে সেটা ফল আউট হয়ে যাবে, আর যেটা আন্ডুলেটিং লাগবে সেটাকে আমি স্ট্রেট একটা কাট কেটে দেবো 90 ডিগ্রিতে। এই দেখো এক্সেস ওইটুকুনি আছে, আমি ওইটুকুনি কাটছি। যদি আমি তো করতে করতে আমার প্র্যাকটিস হয়ে গেছে, তোমরা যদি ফার্স্ট টাইম হয় তাহলে একটু স্লোতে বা বারবার চাইলে দেখতে পারো আমার ভিডিওটা, কোনো অসুবিধে নেই। এবারে প্রথমের টেম্পল এরিয়ার চুলটাকে আমি উঠিয়ে দেখব যে যেখানে আমার দেখো যেগুলো এক্সেস হবে সেগুলো ফল আউট হয়ে যাবে ডেফিনেটলি। এখানে দেখতে পাচ্ছ যে এক্সেস কতটা আছে,
আন্ডুলেটিং, সেইটাকে আমি কেটে দেবো স্ট্রেট করে। এবার আমি সেটা দেখাচ্ছিও যে দেখো কীভাবে স্ট্রেট হয়ে গেল। হলো? হ্যাঁ, চুল এখন অনেক এলোমেলো হবে, এক তো আমার পাতলা চুল, আর এখানে আমি নিজেই একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, তো নিয়ে আবার আমি ওটাকে খুলেও দেবো, কারণ তার আগেও স্টেপস দেওয়া যায়। মাল্টিপল স্টেপস যেহেতু বলেছে, আমি তো 3 স্টেপ লেয়ার বলছি না, মাল্টিপল স্টেপস বলছি। তো কানের এই এরিয়াগুলোর থেকে চুলটাকে উঠিয়ে সেম উপরে উঠিয়ে 90 ডিগ্রিতে আমি দেখবো যে কোনটা আন্ডুলেটিং লাগছে, সেটাকে আমি একটা স্ট্রেট কাট কেটে দেবো। দেখো, একটু ডিট্যাঙ্গেল আবার করতে হচ্ছে, তো করে নিয়ে আমি দেখো উপরে উঠিয়ে নিয়েছি। এক্সেস কোন পোর্শনটা লাগছে আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো। তো ওইটাকে পুরো কেটে দেবো। তো তোমরা পুজোতে এবারে কি করবে? নিজেরা কি নিজেদের হেয়ার কাট করার ডিসিশন নিতে পারবে আমার মতন? হলো, এটাও আমি করে নিলাম। যদি একটুও লাগে যে আন্ডুলেটিং এখনও হয়ে রয়েছে, আবার একটুখানি করে নেবে। এই দেখো স্ট্রেট হয়ে গেল, ফেলে দিলাম চুলটা। আবার যারা প্রফেশনাল হয় তারা টোটালি ফেলে দেবে না, তারা পুরোনোটাকে নিয়েই তারপরে এগোতে থাকবে। তো যাই হোক, আবার আমি চুলটাকে আঁচড়ে নিয়ে দেখো, চাইলে এখানেই ছেড়ে দিতে পারি, কিন্তু মাল্টিপল স্টেপস যেহেতু বলেছি সেই জন্যই করছি। পার্টিশন তুমি যেদিকেরই মাথার সিঁথির রাখো কোনো ব্যাপার না, সেটা তোমার উপরে নির্ভর করে। এবার কানের এই নিচ পোর্শন থেকে আমি চুলটাকে উঠাচ্ছি, আমি কিন্তু পুরো চুল উঠাইনি, ঠিক আছে? ওই জন্যই দেখালাম যে পিছনে এখনও আমার চুল আছে নিচের দিকে। তো এবার এই চুলটাকে আমি একবারে উপরে উঠাবো, সেম যেরকম আমার মনে হচ্ছে যে একটু আন্ডুলেটিং হয়ে রয়েছে, সেই যে এক্সেসটা ওটাকে আমি কেটে দেবো। এই যে দেখো, দেখলে? সেটা অল্পও হতে পারে, সেটা বেশিও হতে পারে। এবার তোমরা দেখবে কেটে নিয়ে ঠিক ওটার সমান হয়ে যায় আমার, ঠিক আছে? আমার মুখটা এখন প্লিজ মাইন্ড করো না, কখনো চশমা পরে, কখনো চশমা ছেড়ে, কখনো ফিল্টার অন, কখনো ফিল্টার গন, এরকম হচ্ছে। কিন্তু আমি যেটা দেখাতে চেষ্টা করছি সেটা হচ্ছে কি হেয়ার কাটটা। এবার দেখো এদিকে রাইট হ্যান্ড সাইডটা কি সুন্দর স্টেপস এসে গেছে, দেখছো? লেফট হ্যান্ড সাইডেরটাও এসছে। আমার চুলটা যেহেতু একটু ওয়েভি হয়ে গেছে কাটতে কাটতে, সেই জন্যই এরকম। এবার টোটাল চুলটাকে আমি উপরে উঠাচ্ছি, উঠিয়ে যেটা আমার আন্ডুলেটিং লাগবে, মানে স্ট্রেট লাগছে না আন্ডুলেটিংয়ের মানে সেটাই বোঝাচ্ছি, সেইখানটাকে আমি আবার স্ট্রেট করে কেটে দেবো। সেটা এইটুকুনিই হবে, দেখবে ওই যে পুচকে পুচকে জিনিস ভাবে, কিন্তু কতটা চুল চলে যায় ভাবো। দেখো স্ট্রেট হয়ে গেল, ছেড়ে দিলাম। এবার টোটালটা আবার একটুখানি আঁচড়ে নিচ্ছি, যে দেখো জিনিসটা খুব সুন্দরভাবে, কত মিনিমাম এফার্টে আমি কতগুলো টাকা নিজের বাঁচিয়ে নিচ্ছি দেখতে গেলে। এখান থেকে চেক করে নিচ্ছি আমি যেটা ঠিকই আছে, লক্সটা এদিকেরটা দেখতে হবে না, কারণ আমি জানি ওটা সমানই আছে, ঠিকই আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর স্টেপসটা এসে গেছে। কিন্তু যাদের চুল মোটা হয় তাদেরটা ভালো লাগে, আমারটা তো পাতলা। তো যাই হোক, এবার তোমাকে আমি বলি কি করে তুমি স্টেপস কাটটাকে এনহ্যান্স করতে পারো। সেটা এরকম উপরে উঁচু করে নিয়ে তারপরে একটা বান ক্রিয়েট করো, করে এরকম বানটাকে সেট করে নাও ফর 10 to 15 মিনিটস, ঠিক আছে? প্রায় 5-7 মিনিট হয়েছে, 10 মিনিট 15 মিনিট হতে বাকি আছে এখনও। কিন্তু বলতে চাইছিলাম যে তোমাদের বাড়িতে যদি হিটার থাকে, ড্রায়ার থাকে, তো এইভাবে বানটা বানিয়ে না একটু ব্লো ড্রাই মেরে দেবে। আর যদি না থাকে তাহলে 10 মিনিট 15 মিনিট মতন অপেক্ষা করো আমার মতন। আমার কাছে এখন এই ড্রায়ারটা নেই এই মুহূর্তে, অন্য ঘরে আছে, আর ওখানে ঘুমানো হচ্ছে, লাকি ঘুমাচ্ছে, তো ওখানে গেলেও ডিস্টার্ব হয়ে যাবে। তো সেই জন্য আমি অপেক্ষা করছি, আমার সাথে তোমরাও অপেক্ষা করো, যখন হয়ে যাবে তখন তোমাদের সাথেই খুলে ম্যাজিকটা দেখাতে হবে। প্রায় 20 মিনিট হতে চললো, তো এবার দেখা যাক কি হয়েছে না হয়েছে। আমি খুলছি, ঠিক আছে?
এবার এটা তোমাদেরকে পিছনের দিক দিয়েও দেখাচ্ছি, ব্যাক সাইডটা দেখি চলো। আমি ঘুরছি। বুঝতে পারলে কেমন লাগছে বলো? প্লিজ ট্রোল করো না। আই হোপ ভিডিওটা তোমাদের কিছুটা হেল্পফুল লেগেছে। আর যদি মনে হয় বাই চান্স যে এটা যেহেতু দেখতে পাচ্ছ ফ্রিঞ্জেসগুলো খুব সুন্দর এসে গেছে, যদি তোমাদের মনে হয় যে চুলটা সমান সমান লাগছে না, ইন দ্যাট কেস আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। জাস্ট এইটুকুনিটা তোমাকে ছেটে দিতে হবে, এই যে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। কমেন্টে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। হেল্পফুল হলো কি তোমাদের জন্য? দেখো আমি বাড়িতে বসে 500 টাকার বোধহয় সেভিংস মিনিমাম করিয়েই দিলাম। হ্যাঁ, এবার যদি জিজ্ঞেস করো যে আমি কি কাঁচি ইউজ করি, নাম হচ্ছে স্ট্যাগ ব্র্যান্ড সুপার কোয়ালিটি স্টেনলেস স্টিল সিজার তাইওয়ান। দু 2020 থেকে ইউজ করছি। তো তোমাদের যদি সত্যি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। বারবার বলছি কারণ দেখো নিজের চুল কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে স্টেপস কাট বাড়িতে করতে পারো স্যালনে না গিয়ে। যদি ছোট চুল থাকে তো বুঝতেই পারছো কিভাবে করবে। বড় চুলেরটা কাউকে করিয়ে হয়তো কখনো দেখাতে পারবো, সেটার ভিডিওটা অবশ্যই দেখাবো। আজকে চলি, বাই, ভালো থেকো।